আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মজিদ মেডিকেল কলেজে ওষুধ প্রতিনিধির হাতে রোগীর মারধরের অভিযোগটা আমার না, অভিযোগ হচ্ছে সময় চ্যানেলের নিউজে। আমি দুপুরে লাঞ্চের সময় দেখলাম যে শিরোনামে প্রায় মানে শিরোনামটা ছিল অনেক গুরুত্বপূর্ণ, কারণ সব সময় ওই শিরোনামটা আসছিল সামনে দিয়ে। এখন এটা দেখার পর আমি একজন সচেতন নাগরিক হিসাবে, একজন সচেতন ফার্মাসিস্ট হিসাবে কিছু কথা মনে হলো যে আমার কিছু কথা বলা দরকার। বিষয়টা আসলে আমাকে অনেক দুঃখজনক লেগেছে। একটা রোগীর লোক প্রেসক্রিপশনের ছবি না দেওয়াতে তাকে মার খেতে হলো। আরে ভাই, আমরা এটা এরকম হবে কেন? আমরা জানি যে ডাক্তারের কাছে আমরা যখন সমস্যা নিয়ে যাই, আমরা এমনিতে একটা স্ট্রেস কন্ডিশনে থাকি। আর একটা রোগী ডাক্তারের কাছে কোন পর্যায়ে যায় সেটা আপনাদের বুঝতে হবে। কারণ আমরা যখন অসুস্থ শেষ পর্যায়ে, আমরা তো সবসময় দেখি মানে ছোটখাটো অসুখ হলে গ্রাম অঞ্চলে কোনো দেখা যাচ্ছে ছোটখাটো ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে, ম্যাক্সিমাম বাংলাদেশের যেটা নিয়ম আর কি, আমরা ছোটতেই মেডিকেল কলেজে হাসপাতালে যাই না। যখন সমস্যাটা অনেক বেশি হয়ে যায় তখন আমরা সাধারণত মেডিকেল কলেজ হসপিটালে যাই এবং সেখানে ডাক্তারদের সকল হিস্ট্রি আমরা বলি। বলার পর ডাক্তার একটা হিস্ট্রি অনুযায়ী ওষুধ লেখে বা কিছু টেস্ট দেয়। এখানে আমার পার্সোনাল সব কিছুই আমাদের ডাক্তারকে বলতে হয়, কারণ ডক্টর হিস্ট্রি নাই, হিস্ট্রি নিয়ে সেটা আবার প্রেসক্রিপশনে লিপিবদ্ধ করে। এ টু জেড হিস্ট্রি আমার ওখানে আছে। এখন আমার পার্সোনাল ব্যক্তিগত কোনো বিষয়, আমি তো হাইট রাখতেও অনেকে চাই, যেমন আমি তো প্রেসক্রিপশনের ছবি আমি তুলতে দেবো না, তার মানে কি আমাকে মার খেতে হবে? এখন এই বিষয়টা আসলে দুঃখজনক, বিষয়টা আমার খুব খারাপ লেগেছে। আসলে এটা ওষুধ প্রতিনিধিগণ এটা কেন করছে বা কি জন্য করছে সেটা আমরা সকলেই বুঝি। কারণ প্রেসক্রিপশনের ছবি তোলার উদ্দেশ্য একটাই, সেটা ডক্টর আমার প্রেসক্রিপশনে আমার কোনো প্রোডাক্ট লিখেছে কিনা। এখন আরে ভাই, আপনি ডক্টর ভিজিট করেন, প্রেসক্রিপশন লেখান, সেটা আবার ছবি তোলার কি আছে? আপনাকে ডক্টরকে ফিডব্যাক দিতে হবে যে স্যার আপনি ওষুধ আমার লিখতেছেন না। বিষয় এরকম না। আপনার চাকুরি বাঁচাতে যে আপনার যদি ছবি একান্ত প্রয়োজন হয়, এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার। কারণ আমরা যদি এইভাবে প্রেসক্রিপশন ডাক্তার করলো, ডাক্তার আমাকে প্রেসক্রিপশন দিল, সেটা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আমাকে যদি আপনাকে ছবি দিতে হয়, তাহলে এটা তো ডাক্তারের উপরে পরবর্তীতে প্রেশার আসবে। কারণ আপনি ডাক্তারের পরবর্তীতে বলবেন যে আমার প্রেসক্রিপশন আপনার আমার কোনো ওষুধ লেখেননি। সেই ক্ষেত্রে তো ডাক্তার অটোমেটিক এখানে ডাক্তার বেশি মেডিসিন লিখবে। কারণ ডক্টর তো মানে আপনাদের চাকরি বাঁচাতে যায় ডক্টর, অন্য রোগীর তো আমরা খারাপ করতে পারি না। কারণ আমার প্রয়োজন দুইটা ওষুধ, আপনি যদি এবার প্রেসক্রিপশনের ছবি তুলে চাপাচাপি করেন, ডক্টর তো আপনি যদি তাদের কাছে আবেগ প্রকাশ করেন যে আমার চাকরি থাকছে না স্যার আমার ওষুধ লিখে দেন, সেক্ষেত্রে ডাক্তার বেশি ওষুধ লেখার সম্ভাবনা থাকবে। কারণ আমরা হ্যারেস হব, কারণ আমরা ওষুধ খাই মূলত সুস্থ হওয়ার জন্য। কারণ আপনার ফোর্সের কারণে যদি আমার বেশি ওষুধ খেতে হয়, ওষুধের তো একটা সাইড এফেক্ট আছে ভাই। এখন বিষয় হলো, এই বিষয়টা আমাকে অনেক খারাপ লেগেছে। সামনে হয়তো বা এই বিষয়ে না আরো অনেক কথা বলবো, যদিও এসব বিষয় নিয়ে কথা বলা ঠিক না, কিন্তু আসলে বিষয়টা আমার অনেক খারাপ লেগেছে। এই কারণে বিষয়টা আমি শেয়ার করলাম আর কি। যাই হোক, এখানে আপনাদের কি কি মতামত জানাবেন। আসলে এটা কিন্তু সময় চ্যানেলে যখন নিউজ হয়েছে, বিষয়টা কতটা সাংঘর্ষিক হলে এই নিউজটা হয়। এখন এই জিনিসটা সবাই সব জায়গা থেকে সচেতন হওয়া দরকার। যত ফার্মাসিস্ট আছে, যত ডাক্তার আছে, সবাইকে, এবং যারা ওষুধের প্রতিনিধিগণ আছে, তারা আসলেই নিজের বাবা মার মতো দেখা যাচ্ছে। একজন রোগী প্রেসক্রিপশন করে ডাক্তার দেখে আসছে, সেটা তো আপনার ভাইও হতে পারে, বোনও হতে পারতো। সেক্ষেত্রে আপনি কি করতেন? আপনার ভাই যদি আপনার প্রেসক্রিপশন ছবি না দিতে, তাহলে আপনার ভাইকে মারতেন? বিষয়টা আসলে আমাদের সবকিছু আন্তরিকতার সহিত দরকার। আসলে আমরা অসুস্থ হওয়ার পর আমাদের মাথা আসলে ঠিক থাকে না, আমরা অনেক স্ট্রেস কন্ডিশনে থাকি। আসলে আমি জানি আমার বাবাকে নিয়ে অনেক জায়গায় গিয়েছি, শেখ রাসেল, গ্যাস্ট্রো লিভারে, বিআরবিতে, আবার সব জায়গায় বিআরবি, মানে এগুলা জায়গাতে আসলে এরকম আমার প্রবলেম যদিও ফেস করতে হয়নি।
কিন্তু আসলে সেই সময় যে আমার মেন্টাল হেলথ কেমন ছিল দেখা যাচ্ছে সেটা একমাত্র আমি জানি। যাই হোক, এসব বিষয় না বলি। এখন আমার ওষুধ প্রতিনিধির প্রতি অনুরোধ, ভাই আপনারা পোলাইট হন, আন্তরিক হন। কারণ আপনি কেন একজন ছবি তুলতে যাবেন? আপনারা কোম্পানি একটা, আপনাদের একটা ফারিয়ার সংগঠন আছে, সেখানে আপনারা কথা বলেন, আমরা প্রেসক্রিপশনে ছবি কেন দেব? আমরা ডক্টর ভিজিট করব, সম্মান আছে। আপনারা সবাই ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট, সবাই মাস্টার্স ম্যাক্সিমাম। আমি এই সেক্টরে 9 বছর ধরে চাকরি করতেছি, 10 বছর ধরে চাকরি করতেছি, একটা ফার্মেসি ইনচার্জের দায়িত্ব পালন করতেছি। এখন এই বিষয়গুলো তো আসলেই খুব দুঃখজনক। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলে বিষয়টা খুব খারাপ। আসলে আমি মনে করি আমরা প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক হিসাবে সব জায়গায় থেকে সবাই দেশের প্রতি ভালোবাসা থাকা উচিত, মানুষের প্রতি ভালোবাসা। আমরা যদি মানবতা ভুলে যাই, একটা সিম্পল প্রেসক্রিপশনের ছবি তুলতে না দেওয়ায় যদি আমরা রোগীর লোককে মারধর করি, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এই জন্য সবাইকে আন্তরিকভাবে দুঃখিত। কথায় যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে বিষয়টা সময় চ্যানেলের নিউজ দেখে বিষয়টা আমার খারাপ লাগলো, তাই শেয়ার করলাম। আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।